ঈদে বাংলাদেশ মাতানোর পর এবার কলকাতায় সাড়া ফেলল শাকিব খানের ছবি নবাব। শুক্রবার মুক্তি উপলক্ষে হয়ে গেল প্রিমিয়ার শো, আর এতে ঢল নামে টালি স্টারদের। শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়া নবাবের কলকাতায় 2 দিনের আয় 13 লাখ রুপি। মানুষের ভাষা এক, বাংলার কৃষ্টি কালচার মানে সবকিছুতেই একটা সিমিলারিটি আছে। যেহেতু ওখানকার মানুষ অনেক পছন্দ করেছে, ভালো লেগেছে, তো ভালো সিনেমা সবসময় সবার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় ওখানকার বাঙালিরা যেহেতু পছন্দ করেছে, এখানকার সব বাঙালিরা সিনেমাটা অনেক পছন্দ করে। বাংলাদেশে ইটস হিউজলি হিট, তো সেই জায়গা থেকে আমি পশ্চিমবঙ্গের সমস্ত দর্শককে এটাই বলবো যে এবার তোমাদের দায়িত্ব ছবিটাকে এখানে অনেক বড় হিট করা। একদিকে যেমন টেনশন আছে, আর একদিকে একটা জিনিস ভালো লাগছে যে অ্যাটলিস্ট মানুষ জানেন যে বাংলাদেশের ছবিটা এতটা চলেছে এবং এখনও 6 সপ্তাহ হাউসফুল চলছে। সেই দিক থেকে একটু এক্সপেক্ট করবো যে মানুষ এই ছবিটা দেখবেন এবং দেখে তাদের চেষ্টা করেছে যে ধরনের ছবি লোকে দেখতে ভালোবাসে সেরকম ধরনেরই করার। আর জয়দীপের মেকিং এর মধ্যে একটা অন্য মজা আছে এবং আশা করি আমাদের এখানকার দর্শকেরও মানে প্রত্যেকের খুব ভালো লাগে। আমরা তো একই প্রাণ একই আত্মা, তার ফলে ওখানে যদি এরকম হিট হয়ে থাকে আশা করবো এখানেও নিশ্চয়ই মানুষের ভালো লাগবে এই ছবি। দেশের গণ্ডি পেরিয়ে এবার কলকাতা মাত করল শাকিব খান অভিনীত সিনেমা নবাব। জানা গেছে শুধু কলকাতায় একদিনে সিনেমাটি আয় করেছে কোটি টাকা, যা 50 বছরের রেকর্ড বলে জানিয়েছে কলকাতার বিভিন্ন মাধ্যম। ছবিটি দেখে কলকাতায় শাকিবের প্রশংসা করছে সবাই। শিকারীর পর নবাব সিনেমার মাধ্যমে আবার শক্ত অবস্থান করতে যাচ্ছেন শাকিব। এর আগে বাংলাদেশেও ছবিটি বড় অঙ্কের ব্যবসা করেছে। ঈদে দেশে 124টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল। শাকিব খান ছাড়াও যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এরই মধ্যে কলকাতার 112টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি নিশ্চিত করেছে এসকে মুভিজ।